আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। যদি আমাদের আখিরি কালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হয়, তাহলে আমরা বেঈমান হয়ে কবরে যাব। আমরা আর এই কালেমা পড়ে যারা কবরে যাবে তারাই কি হবে? আপনার মুসলমান হয়ে কবরে গেছে, তারা আল্লাহকে রাজি খুশি করে কবরে গেছে। যারা আল্লাহকে রাজি খুশি করে কবরে যাবে, আল্লাহ তাআলা কি করবেন? তাকে বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নিজের জীবনকে সাজাইতে হবে আমল দ্বারা। নিজের চরিত্র, নিজের লেনদেন, নিজের জবানকে হেফাজত করতে হবে। আপনার বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। তাহলে কি হবে? আপনি যদি বিপদের সময় ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কিন্তু প্রত্যেকটা কয়েকটা আয়াতে ফরফরেই বলতেছে, তোমরা আমাকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো, আমি আল্লাহ বিচারের দিনের মালিক, কিয়ামতের দিবসের মালিক। তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন, আমাকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো, সত্যবাদীদের সাথে থাকো। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের যারা সত্যবাদী তারা আমি আল্লাহকে চিনাই দিবে, আমি আল্লাহর পথ দেখাই দিবে। আর আল্লাহ তাআলা বলেন কি, তোমরা আমাকে পাওয়ার জন্য সাহায্য খুঁজো, আমাকে পাওয়ার জন্য রাস্তা খুঁজো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে। দুনিয়া করলে হবে না। দুনিয়াকে তো প্রাধান্য দিলে হবে না। দুনিয়া আমাকে কিছুই দিবে না, দুনিয়া আমার সাথে যাবে না। আমি কবরে যাইতে হলে আমল নিয়ে যেতে হবে। দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়া, আপনার চাঁদাবাজি করে, আপনার ঘুষ খেয়ে, সুদ খেয়ে আপনি যদি দুনিয়া থেকে যান, কবরে কি অবস্থা হবে একটু চিন্তা করেন। গভীর রজনীতে একা একা চিন্তা করেন, হ্যাঁ আরে আমি যেগুলো খাইতেছি কি অবস্থা হবে? আমি তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমার তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একা একা চিন্তা করেন, তাই দেখবেন গুনাহ কম হবে। আর বেশি যখনই মন খারাপ হবে, মসজিদে চলে আসবেন। শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া, শয়তান ধোঁকা দিবে। আর আপনি হিকমত খাটাইয়া